ইয়ানের জন্মদিন নিয়ে একদমই কোনো প্ল্যান ছিল না, তারপরেও যে এত কিছু হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছেলের জন্মদিনের প্রোগ্রামের জন্য মাংস কিনতে খুব সকাল সকাল আমরা মাংস বাজারে চলে যাই। সেই দিন অনেক বেশি কুয়াশা এবং ঠান্ডা ছিল। এইদিকে মাংস বাজারে ঢুকতেই চারপাশ থেকে দোকানদারদের ডাকাডাকিতে মাথাই নষ্ট। চারিপাশে সবার ডাকাডাকিতে আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোথা থেকে মাংস নিব। অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ এই আঙ্কেলদের দোকান থেকে আমরা মাংসগুলো নিয়ে নেই, আর মাংসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। মাংসগুলো নিয়ে বাসায় আসার পর আম্মু আবার এই মাংসগুলো সুন্দরভাবে সাইজ করে নিচ্ছিল। এই প্রথম নিজ উদ্যোগে কোনো কিছুর আয়োজন করলাম। আমি এবং ইয়ানের আব্বু আমরা দুজনেই ওই দিন অনেক বেশি টেনশনে ছিলাম। এইদিকে সকাল সকালই ডেকোরেটরের লোক এসে টেবিলগুলো রেডি করছিল, আর এই সময়ের মধ্যেই টুকটাক মেহমান আসাও শুরু হয়েছিল। এইদিকে আবার রান্নার আয়োজনও শুরু হয়ে গিয়েছে। আর হ্যাঁ, সেদিন আমাদের খাবারের মেনু ছিল গরুর বিরিয়ানি, মুরগির বিরিয়ানি এবং দই। এই রান্নাটা আমার খুব কাছের একজন বড় ভাই করেছেন। ভাইয়ার হাতের রান্না খেতে এত মজা, তাই আর কোনো কিছু চিন্তা না করে ভাইয়াকেই বলেছিলাম রান্নাটা করতে। যদিও ভাইয়া আসতে চায়নি, তারপরেও অনেকবার রিকোয়েস্ট করে ভাইয়াকে আনতে হয়েছে। সেদিন বাসার সবাই কাজ করছিল। আসলে যত কঠিন কাজই হোক না কেন, সবাই মিলেমিশে করলে কোনো কাজই কঠিন মনে হয় না। আর আমার শাশুড়ি আম্মুকে অনেক বেশি ধন্যবাদ। আসলে আমাদের ছোট বড় প্রত্যেকটা কাজেই সে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে। আম্মুর এই সাপোর্টটা না পেলে হয়তো এতদূর আমাদের পৌঁছানো হতো না। ভাইয়া ওইদিকে গরুর বিরিয়ানিটা রান্না করছিল, আর আম্মু এইদিকে মুরগির বিরিয়ানিটা চুলায় রান্না করছিল। এইদিকে বাসায় সব মেহমানও চলে আসছিল, তাই রান্না শেষ হওয়া মাত্রই সবাইকে খেতে দেয়া হচ্ছিল। আমার তো ঘুরতে ঘুরতেই সময় শেষ। চারদিকের খেয়াল রাখতে যে আমি নিজে রেডি হওয়ারই সময় পাচ্ছিলাম না। তারপরও যাই হোক কোনো মতো একটু রেডি হয়েছিলাম। আমি রেডি হয়ে এসে দেখি মেহমানদের সবার খাওয়া শেষ, তারপর আম্মুরা সবাই খেতে বসেছিল। সেই দিনের রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই রান্নার খুব প্রশংসা করছিল। আমার আম্মু কিন্তু সহজে বিরিয়ানি খায় না, কিন্তু সেদিন সেও অনেক মজা করে বিরিয়ানি খেয়েছিল। এন্ড ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষে যে জায়গাটাতে কেক কাটা হবে সেই জায়গাটা একটু রেডি করা হচ্ছিল। এই দায়িত্বটা ছিল ইয়ানের চাচ্চুদের উপর, তাই তারা সবাই মিলে ডেকোরেশন করছিল, আর আমি সেই সুযোগে সবার সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আমার ইয়ান সেদিন অনেক বেশি বিরক্ত করছিল। সে কারো কাছে যাচ্ছিল না, আর একটু পরপরই অনেক বেশি কান্না করছিল। যাই হোক, এদিকে আমাদের কেকটাও চলে আসে, আর অনেকটা রাতও হয়ে গিয়েছিল। আর সেদিন প্রোগ্রামে যারা এসেছিল তাদের সবারই ছোট বেবি, তাই আর দেরি না করে সবাই মিলে কেক কাটছিলাম। ইয়ান প্রথম দিকে কেকটা খেতে চাচ্ছিল না, পরে দেখি মাশাআল্লাহ একটু খেয়েছিল। ইয়ানের এটা প্রথম জন্মদিন, তাই আমাদের সামর্থ্যের মধ্যে খুবই সাধারণভাবে একটু আয়োজন করার চেষ্টা করেছিলাম। আল্লাহ তৌফিক দিলে কোনো একদিন বড় করে করার চেষ্টা করব। ইভেন যাদেরকে ভুলতে পারিনি তাদেরকে নিয়েই করব ইনশাল্লাহ। এইদিকে বাসার সব মেহমান যাওয়ার পর আমি একটু রিল্যাক্সে খেতে বসেছিলাম। খাবার খাচ্ছিলাম আর মামিদের সবার সঙ্গে কথা বলছিলাম। খাবার খাওয়া শেষ করে ইয়ানকে যে গিফটগুলো দেয়া হয়েছিল সেই গিফটগুলো আমরা সবাই মিলে আনবক্সিং করছিলাম। গিফটগুলো আনবক্সিং করতে যেয়ে দেখি অলরেডি ম্যাক্সিমাম গিফটগুলোই আমার দেবর আনপ্যাক করে ফেলেছে, তাই সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।